যোগ্যতা ছাড়া কোনো কিছু হয় না। একজন মানুষ যদি যোগ্য হয় তাহলে সে দেশ থেকে শুরু করে পুরো বিশ্বকে পরিচালিত করতে পারে। তা আমাদের মতামত হচ্ছে যে শিক্ষকের যোগ্যতা অবশ্যই লাগবে। এটা আপনার যদি ম্যানেজমেন্টের যদি শিক্ষকের যোগ্যতা না থাকে তাহলে এটা ম্যানেজমেন্ট কীভাবে করবে? ম্যানেজিং কমিটির একটা শিক্ষার বিষয় আছে, আমি যে শিক্ষণীয় বিষয়, তো অবশ্যই ম্যানেজিং কমিটি শিক্ষিত হতে হবে। আমি জানি না শিক্ষামন্ত্রী কেন এই কথা বললো, কারণ শিক্ষামন্ত্রী একজন উচ্চ পর্যায়ে উচ্চ শিক্ষিত, শুধু এই দেশের শিক্ষিত না, উনি দেশ বিদেশের ডিগ্রিপ্রাপ্ত। এবং আমরা অতীতে দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে কমিটি ছিল স্কুল কমিটির মধ্যে, স্কুল সভাপতি মাত্র ক্লাস 2 পাস, সাইনও করতে পারে না। তাহলে উনি যদি একটা স্কুল যায়, সেখানে উচ্চশিক্ষিত যে স্নাতক মাস্টার্স পাস, ওনাদেরকে কীভাবে গাইড করবে? এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি যদি সিনিয়র হয়, উনি যদি গাইড করার ক্ষমতা থাকে, কিন্তু উনি শিক্ষার যে বিষয়, অভ্যন্তরীণ যে বিষয়, সেগুলো কলম দিয়ে যেটা করতে হবে, যে জ্ঞান দিয়ে করতে হবে, সে প্রেক্ষাপট কিন্তু ওনার দ্বারা সম্ভব না। এই ক্ষেত্রে উনি তার ক্ষমতাটা সেটা তার দুর্ব্যবহার দিয়ে, কারণ শিক্ষার যে একটা অভ্যন্তরীণ শিক্ষার একটা গুণ থাকে, আচার ব্যবহার থেকে শুরু করে, সেটা কিন্তু একমাত্র শিক্ষা অর্জনের মাধ্যমে সম্ভব। অবশ্যই লাগবে, শিক্ষা অবশ্যই লাগবে। যারা ম্যানেজমেন্টে থাকবে এটা শিক্ষকের যোগ্যতা অবশ্যই লাগবে। এটা আসলে আমরা এটা ভালোভাবে দেখতেছি না। এটা তো আপনার ধরে শিক্ষাতে তো উন্নত হবে না। ম্যানেজিং কমিটি যদি সদস্য এবং সভাপতি, সেক্রেটারি এরা যদি শিক্ষিত না হয়, একটা স্কুল প্রতিষ্ঠান কীভাবে চালাবে? এখানে তো আমার আগে কোদাল আর মাটি কাটার ব্যাপার না, এটা তো আমার লেবার দিয়ে করতে পারবো। অবশ্যই লাগবে। আমি আগে মনে করেন আমি কিছু বলতে চাচ্ছি না, তারপরে একটা ছিল যে আগে একটা সরকার বলছে, যে কোনো সরকার আর কি, মিনিমাম ইউনিয়ন পরিষদের মেম্বার হতে গেলে এসএসসি পাস লাগবে, চেয়ারম্যান হতে গেলে ইন্টার পাস লাগবে, এমপি হতে গেলে ডিগ্রি পাস লাগবে। শিক্ষা ছাড়া কোনো উপায় আছে না, শিক্ষা তো অবশ্যই লাগবে, মাস্ট লাগবে। যে শিক্ষার কোনো বিকল্প নেই, যা কিছু আছে সবগুলো শিক্ষা প্রয়োজন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা কারিগরটা কীভাবে গড়ে তুলবে? একটা ম্যানেজমেন্ট তো মাস্টবি দরকার, অবশ্যই লাগবে। অবশ্যই লাগবে। শিক্ষাগত যোগ্যতা না থাকলে ভাই ছেলেগুলো কীভাবে তৈরি করবে? একজন ম্যানেজমেন্ট যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, সে বাচ্চাদেরকে কীভাবে করবে ভাই, পরিচালনা করবে? তো এই শিক্ষামন্ত্রী যদি এটা বলে থাকে, আমার মনে হয় অভ্যন্তরীণ যারা যে শিক্ষক আছে পূর্ববর্তী, যারা যে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত উনি শিক্ষামন্ত্রী ছিল যতদূর জানি, এবং ওনার যথেষ্ট একটা সুনাম ছিল। এবং সেই সুনামের প্রেক্ষাপটে আমরা মনে করেছিলাম বাংলাদেশে যারা শিক্ষিত সমাজ আছে, বিশেষ করে টিচার সম্প্রদায় যারা আছে, তারা এই বিবেচনাটাকে আরও ঊর্ধ্বগতি নিয়ে যাবে এবং শিক্ষাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু ওনার এই সমস্ত যে বক্তব্য, শুধুমাত্র আমি শুনলাম এটাই না, ম্যানেজিং কমিটি না, এবং দেখা গেল এই যে 18 বছরের একটা অভিজ্ঞতা, 18 বছরের সেই অভিজ্ঞতাটা যদি আমরা প্রেক্ষাপটে দেখি, তখন স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হতো, যেখানে পার্সেলে ছিল, যেখানে ঘুষ দিত। কিন্তু এখন সে প্রেক্ষাপটে NTCR 2005 সাল থেকে সেটা কিন্তু কোনো ঘুষের কোনো বিষয় নেই।